হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। এখন বাজে হচ্ছে বিকেল 3:30 কি 3:45 মতন। এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে অনেকদিন পর কিন্তু এই কুর্তিটা আমি পরেছি। এটা আমার বর আমাকে অনেকদিন আগেই কিন্তু আমাকে দিয়েছিল, কিন্তু আমার আর পরা হয়নি গো। তো যাই হোক, হালকা করে একটুখানি সাজুগুজু করে নিয়েছি। আর আজকে যাচ্ছে হচ্ছে মেয়ে নাচের ক্লাসে। সপ্তাহে একটা দিনই কিন্তু সানডেতে ক্লাস হয়। তো যাই হোক, এদিকে দেখো বেরিয়ে পড়েছে। আর হালকা হালকা গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও পড়ছিল। ভাবছিলাম যে বেরিয়ে কি ভুল করলাম, যেতে পারবো কি পারবো না। তারপর অনেকটা রাস্তা আসার পর বৃষ্টিটা কমে গিয়েছিল। আর এইদিকে দেখো মেয়ে একদম হেলমেট পরেই কিন্তু বসে আছে, খালি আমার মাথাতেই কিন্তু হেলমেটটা নেই। মেয়ে বলছে আমাকে একটুখানি ক্যামেরা করো, তো সেই জন্য একটুখানি করলাম। তো যাই হোক, এদিকে দেখো অনেকটা পথই কিন্তু আমরা চলে এসেছি। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে কি আর বলবো, মনে হচ্ছিলো যে গাড়িতেই সারাদিন বসে থাকি। এদিকে দেখো আবারও কিন্তু আমরা বাইকে চেপে পড়েছি। তোমরা কি ভাবছো আজকে বাইকে চেপে কি এত দূর যাচ্ছি? না, মাঝখানে মেয়ের নাচের ক্লাসও হয়ে গেছে। এখন বাজে 6টার মতন। তো মেয়ের আবদার করেছে যে মেলা দেখতে যাব। আর মেয়ের নাচের ক্লাসের পাশেই কিন্তু এই মেলাটা আমাদের হয়, বর্ধমানে শ্রাবণী মেলা, একদম 1 মাস ধরে হয়। অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু আর যাওয়া আর হচ্ছিল না। সেই জন্য একদম শেষের পথেই কিন্তু আমরা চলে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর ঢুকেই কিন্তু ব্যাগ দিয়েছিলাম। 100 টাকায় অনেক সুন্দর সুন্দর ব্যাগ। মেয়ের মতন জিনিস কিনছে। দেখতেই পাচ্ছ মেয়ের হাতে কত খেলনা। মেয়ে কিন্তু নিজের খেলনাটা আগেই কিনে নিয়েছে। এখানে অনেক দোকান ছিল। আর এতটাই বড় এই মেলাটা যে তোমাদেরকে কি বলবো, 1 ঘন্টাতেও মনে হয় না যে এই মেলাটা শেষ হবে। এত সুন্দর সুন্দর জিনিস থাকে। যারা বর্ধমানে থাকো, যারা শ্রাবণ মেলায় এসেছো, তারা তো অবশ্যই জানো। আর কমেন্ট করে জানিও যে কারা বর্ধমানে থাকো আর শ্রাবণী মেলা এসেছো। এখানে দেখো অনেক কিন্তু খাবারের দোকান ছিল, নাগরদোল্লা, অনেক অনেক কিছু জিনিস ছিল। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে এখন চাপবে হচ্ছে গাড়িতে। এখানে এরোপ্লেন ছিল, বাইক ছিল, জিপ গাড়ি ছিল, অনেক অনেক সুন্দর জিনিস ছিল। কিন্তু মেয়ের এখানে পছন্দ হয়েছে একদম জিপ গাড়ি। তো সেই জন্য প্রথমে ভেবেছিল বাইকে চাপবে, তারপর বাইকে ভয় পাচ্ছিল, সেই জন্য বাইকে আর চাপলো না, সেজন্য একদম জিপ গাড়িতে চেপেছে। এতটাই আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো। এদিকে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু বৃষ্টিটা হয়েছে, দেখতেই পাচ্ছ একদম ভিজে ভিজে আছে। তো যাই হোক, ওই দিক তো মেয়ে তো এখন ঘুরছে, আর এদিকে আমি একটুখানি ঘুরছিলাম। এখানে দেখতেই পাচ্ছ নাগরদোলাটা অনেক বড়। এটা হচ্ছে আমাদের বর্ধমানের সবথেকে বড় মেলা, তার থেকে এই নাগরদোলাটাও বিশাল বড়। তো যাই হোক, এখানে দেখো স্লিপ ছিল। তো প্রথম ভেবেছিলাম মেয়েকে এখানে চাপাবো, কিন্তু মেয়ে একটুখানি উঠেই কিন্তু প্রাচী আর চাপতে চাইলো না, ভয়ে কিন্তু ওখান থেকে নেমে চলে এলো। তারপর দেখো এটা একদম নতুনত্ব, একদম জানি না এটা মাছি না মৌমাছি। তো যাই হোক, এত সুন্দর গান হচ্ছিল, একবার ওপরে উঠছিল, একটুখানি করে নিচে নামছিল, এত সুন্দর দেখতে লাগছিল। জীবনে প্রথমবার কিন্তু এই জিনিসটা দেখলাম, আর মেয়েকেও কিন্তু চাপিয়ে নিয়েছি। তো যাই হোক, মেয়ে তো এত আনন্দ, প্রথমে ভেবেছিলাম হয়তো ভয় পাবে, কিছু কাঁদবে, কিন্তু এত আনন্দই পাচ্ছিল, সেখান থেকে আর নামছিল। সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই জিনিসটা। কারা চেপেছো আর কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা দেখে সত্যি কথা বলছি, আমি মনে হয় ওখানেই মাথা ঘুরে পড়ে যেতাম যদি ওইখানে আমি চাপতাম। ওখানকার যারা চেপেছিল তার এত চিৎকার করছিল, একটা এই মেলাতে এসে জীবনে একটা ভয়ানক জিনিস দেখলাম, কি বলবো তোমাদেরকে। তো প্রথম বর বললো চাপবে, আনছি মাথা খারাপ হয়ে গেছে নাকি, চাপলে মনে হয় না আমাকে আর তুমি ওখানে জীবিত অবস্থায় নিয়ে আসতে পারবে। তো যাই হোক, এসব কথাবার্তা করে একটুখানি খাওয়া দাওয়া করে এখানে দেখো আচারের একটা দোকান ছিল। তো অনেক সুন্দর সুন্দর এখানে আচার ছিল। তো ভাবলাম যে একটুখানি আচার কিনে নিই। এখান থেকে আমি একটা 5 মিশিলি আচার আর একটুখানি রসুনের আচার কিন্তু নিয়ে গেছিলাম। আর এখানে ছিল একটা ম্যাজিক খেলা। তো প্রথম বর বললো যে একটা ম্যাজিক জিনিস কিনবো। তো জিনিসটা দেখার পর তার আর মনে হলো না যে ম্যাজিক জিনিসটাই কিনি। তো যাই হোক, তারপর এখন যাচ্ছে বাড়ির দিকে। তো চলো আজকে এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।